কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার পুরস্কার কতগুলো শুনবেন। 1 নাম্বার পুরস্কার গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এরপরে রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে রাসূল বলেন ধনীদের আগে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ, কি বলছে বলেন? এই আমরা যারা গরিব আছি আমরা অবশ্যই করব। এখানে একজনও গরিব নেই, একজনও এখানে গরিব। রাসূল বলেন এটা যে পড়বে ধনীদের আগে জান্নাতে যাবে। এবার সাহাবায়ে কেরামের গরিবরা পড়তেছিল, এবার ধনীরা বলতেছেন এ কি পড়ছো? আমরা তো এটা পড়ছি। আচ্ছা আমরাও পড়বো। দুনো দলে পড়াশোনা করছে। এবার গরিবরা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ ধনীদের তো পোয়া বারো, এটা তো আরো আগে বেড়ে গেল। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, আমরা হজ করতে পারি না, তারা হজ করে, আমরা উমরা করতে পারি না, তারা উমরা করে, প্রত্যেক বছর হজ করে, প্রত্যেক বছর হজ করে, আমরা তো পারি না, আমরা কি করবো? তো রাসূল বলেন এগুলো করো। এখন ধনীরাও করছে। ইয়া রাসূলুল্লাহ ধনীরা তো আরো আগে পড়ে গেল। এবার রাসূল বললেন এটা আর বেশি আশা করো না, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলা অনুগ্রহ যাকে চান তাকে বেশি দান করেন। তবে একটা কথা শোনো, আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বাহ বাহ বাহ, কি হয় আজীব। যদি রাসূল গরিবদের কথা না বলতেন তা আমাদের কি অবস্থা হতো? আমরা তো এই কুলু গেল কুলু গেল। এই জন্য যেই গরিব নামাজ পড়ে না সেই প্রকৃত গরিব, সে দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব। আর যে গরিব নামাজ পড়ে সে কখনোই গরিব নয়। বলেন সে কখনো কি নয়? এবার বলেন যে ধনী নামাজ পড়ে না, বলেন সে ধনী না, বলেন ধনী না, সে গরিবের ঘরের গরিব, বলেন সেই অচিরেই ফকিরের ঘরের ফকির, বলেন অচিরেই ফকিরের ঘরে কি, অচিরেই ফকিরের ঘরের ফকির, অচিরেই ফকিরের ঘরের ফকির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধনী গরিব সবাইকে জান্নাতে দিয়ে দেন। হযরত মূসা কথা দেরি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। এভাবে হবে কি বার? এভাবে হবে কতবার? 100 বার। কিন্তু ফেরেশতা তুলবে কতবার? 1000 বার। ফেরেশতা তুলবে কতবার? এবার একবারের দাম উহুদের চেয়েও বেশি। এবার একবারের দাম উহুদের চেয়েও বেশি, একবারের দাম উহুদের চেয়েও বেশি, একবার ওজন রব্বে করিমের কাছে উহুদের চেয়েও ভারী। এভাবে যদি 6000 হয় প্রতিদিন কেমন হবে? $6000 কারোর প্রতিদিন বেতন কেমন হবে? কেমন হবে? 6000 দিনার কারোর প্রতিদিন বেতন কেমন হবে? আর 6000 তাসবিহ প্রতিদিন উঠে যায় তো কেমন হবে? আর একবার শুধু একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, একবার ইবনে রজব হাম্বলি রাহমাহুল্লাহ বলেন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি صحيفة عبد مؤمن خير من جبال الدنيا। ইবনে রজব হাম্বলি বলেন একবার সুবহানাল্লাহ একজন মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও ভারী। কয়বার? এটা যদি প্রতিদিন যদি 1000 বার করে জমা হয় কেমন হবে? আরেক হাদিসে রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম, পারবা কি কেউ তোমরা প্রতিদিন 1000 করে হাসানা অর্জন করতে?
পারবা কি কেউ প্রতিদিন 1000 করে হাসানা কামাতে পারবা? $1000 না হাসানা? হাসানা বলেন, হাসানা। সবাই বলেন না কেন? হাসানা, হাসানা। আল্লাহ নবী বলেন প্রতিদিন কি পারবা 1000 হাসানা কামাতে? সাহাবা বললেন কেমনে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? 100 বার যদি তুমি সুবহানাল্লাহ পড়ো, রব তোমাকে 1000 হাসানা দিয়ে দিবে। এটা কি? এটা বুখারী শরীফ। আপনি বলবেন হুজুর $1000 দিয়ে কি কি পাওয়া যাবে? এটা তো বুঝলাম, $1000 সমান সমান 1,30,000 টাকা, বুঝলাম। 1000 হাসানা দিয়ে কি কি পাওয়া যাবে? এবার 1000 হাসানা জিজ্ঞেস করেন হুজুর 1 হাসানা সমান কত দূর? জিজ্ঞান, সবাই জিজ্ঞান, বলেন 1 হাসানা সমান কত দূর? বলেন 1 হাসানা সমান কত দূর? এটা রব ছাড়া কেউ জানে না। ও 1 হাসানা মানে গুলশানে একটা বাড়ি, 1 হাসানা মানে নিউ ইয়র্কে একটা বাড়ি। আমি এরকম বাড়িওয়ালা দেখছি, 50 তলা বাড়িওয়ালা, একটা কুকুর ছাড়া তার জীবনে কিছু নাই। রাত আইনায় আমার নিজ চোখে দেখছি, 50 তলা বাড়িওয়ালা, একটা কুকুর ছাড়া তার আর কেউ নেই। আমি দক্ষিণ কোরিয়ার রাজধানীতে দেখছি সিওলে, 50 তলা বাড়িওয়ালা, পৃথিবীতে তার কেউ নেই একটা কুকুর ছাড়া। বলেন সির্ফ আর সির্ফ his dog is his wife, his son, his daughter, his daughter. বলেন his dog is his wife, his son and his daughter and his life. His total life is his dog. কি শুনলেন? আরো মজার বিষয় হলো ওই বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই। কেন? ওখানে ভাড়াটিয়া পাওয়া যায় না। যত ফরেনার আছে সকলের থাকার ব্যবস্থা তার কোম্পানির কাছে আছে। কি আছে? তার কোম্পানি তার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করছে। ভাড়া নেওয়ার মতো মানুষ নেই, আর তার থাকার মতো মানুষ নেই। এখন তার অর্থনৈতিক সমস্যা এরকম, এখন তার ঝাড়ুদার মতো কেউ নেই। এক হাতে কুত্তাটা, এক হাতে ঝাড়ুটা। কি? এক হাতে কুত্তাটা আছে, এক হাতে ফুলের বাগানে পানি দিতেছে। ফুলের বাগান তো আছে, ফুল ওদের জীবনের সঙ্গী, ফুল ওদের জীবনের সঙ্গী। বারহাল বাজে কথা। কি বলছি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর, আমাদের বাবা মা দাদা দাদি ভাই বোন নাতি নাতনি সহ কি সুন্দর জীবন আমাদেরকে দান করছে। শুধুই ইসলাম, বলেন শুধুই কি? শুধুই ইসলাম, শুধুই ইসলাম। ইসলাম কি পরিমাণ সুন্দর, সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি পরিমাণ সুন্দর, ইসলামের পুরোটাই সুন্দর। বলেন ইসলামের পুরোটাই কি? ইসলামের পুরোটাই সুন্দর, পুরাটাই সুন্দর। এজন্য উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। দেখবা সুন্দর কাকে বলে? বলেন 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 বলেন, কোথা দাখিল হও? পুরা পুরা দাখিল হও, পুরা পুরা। এজন্য 3টা মিনিটের দাম কত? 3টা মিনিটের দাম জান্নাতের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা মুখটা খুলতে হবে। দেখেন, হা সুবহ, হা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, এভাবে যদি আমাদের জীবনে অবসর সময়গুলো নড়তো কেমন হইতো? আমাদের জীবনে কিছু অবসর সময় আছে না নাই? কিছু কি আপনার ফেলনা সময় আছে? ফেলে দেওয়া কিছু সময় কি আছে? যে সময় আপনার কোনো ডিউটি থাকে না, এমন কিছু সময় কি আছে? সবাই কয় না। হ্যাঁ, যে সময় কোনো ডিউটি নেই এমন কিছু সময় কি আপনাদের হাতে আছে? যে জান্নাতে যাবে তার হাতে সময় নাই, বলেন কোন কি করছে? হে আবার অবসর থাকে কেমন? আমরা অনেকে মোবাইলে জিজ্ঞাসা, হুজুর কি একটু ফ্রি আছেন? হুজুর কি একটু ফ্রি আছেন? তাই বলি আপনি বলেন বাকি আমি ফ্রি নেই। এটা আবার ফ্রি থাকে কেমনে? এটা আবার ফ্রি থাকে কেমনে? কারণ এটা নড়লে তো হীরার টুকরো পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, আল লিসান কাশজারাতিল মুসমারা, জিহ্বা হলো ফলে ভরা গাছের মতো। বলেন, ওয়াইদা তাহাররাকতা শাজারাতান মুসমারাতান, তুমি যদি ফলে ভরা একটা গাছ নাড়তে থাকো তো ঝুরঝুর করে যেমন ফল পড়ে, ঠিক তেমনি ভাবে তোমার জিহ্বা যখন জিকির দ্বারা নাড়বা তো সৌজা আর সাজিম থেকে ঝুরঝুর ঝুরঝুর করে হীরার পান্না পড়ে। এটা কতক্ষণ নাড়বেন বলেন? হ্যাঁ, এটা শুধু একান্ত প্রয়োজনে অন্য কাজে ব্যবহার হয়। আমি আজকে দেখছি আজীবের কথা, বিশ্ববিখ্যাত এক বুজুর্গ ছিলেন খাজা আসগর হোসাইন রাহিমাহুল্লাহ তাআলা, হাকিমুল উম্মতের জমানার মানুষ ছিলেন তিনি। দারুল দেওবন্দের পাশে তার বাড়ি, তার কবর, আমরা গেছি। ইনার কাছে একবার কিছু উলামা ইকরাম আসছে মাগরিব থেকে আয়েশা, মাগরিবের পরে ইনি সবাইকে বললেন, এই মুহূর্তে যারা আসছেন সকলে আরবি ভাষায় কথা বলবেন। কি বলছে বলেন? আচ্ছা, তো একটু দুই একটা কথা বললে সবাই চুপ হয়ে গেছে। এবার উনি তসবিহ পড়ছেন 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 আর কেউ কথা বলেন। তো এবার এশার আজান হয়ে গেছে, এশার জামাতে নামাজ পড়লেন। এবার উনি শুইতে যাবেন, বিদায় দিলেন। তো একজন জিজ্ঞেস করেন, হযরত আজকে এই কাজটা কেন করলেন? কইরা এখন সবাই কথা কইয়া আমার সময় নষ্ট করবে। এরা এখন কথা বললে আমার সময় কি করবে? আমি একটা বুদ্ধি করলাম, যা কর কন আরবিতে কন। আরবি দুই এক বাক্য পয়সার জরুরত শেষ, আর আহে না মুখে দিয়ে। এটা নড়বে যত, জিকির দিয়ে জিব্বা নড়বে যত, আর সাজিম থেকে রহমত নামবে তত। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, তিনি বলেন, একবার বান্দা যখনই একবার বলে আলহামদুলিল্লাহ, এবার তো রব তার মিজানের পাল্লাকে ভরে দিলেন। উচিত হলো দ্বিতীয়বার আবার বলা আলহামদুলিল্লাহ, এবার তো আবার ভরে দিলেন। এবার তো আবার বলা উচিত আলহামদুলিল্লাহ, এবার তো আবার ভরে দিলেন। তাইলে বলা উচিত প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহকে তাকাদা করে। বলেন, আলহামদুলিল্লাহ কাকে তাকাদা করে? আলহামদুলিল্লাহ কি তাকাদা করে? আলহামদুলিল্লাহর চাওয়া হলো কি তুমি আবার বলো আলহামদুলিল্লাহ। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, কেমনে জিজ্ঞাসা? আল্লাহ ওয়ালারা এভাবেই জিজ্ঞাসা,
আল্লাহ জীবনে এতবার ডাকলাম, আপনি তো কখনো সাড়া দিলেন না। ইজ হাতাফা হাতেফ, আওয়াজ আসলো, আব্দুল কাদের তুমি একবার বলার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার বলার তৌফিকই পাইতাম না। তুমি যে দ্বিতীয়বার বলতে পারছো, এটাই প্রমাণ আমি প্রথমবার কবুল করে ফেলছি। আচ্ছা, একবার বলে যদি $1 দিত, কে কে আর আদা বড় ফ্যাক্টরি দিতেন? কেউ আর আদা বড় বাড়ি করতো, বরিশালে থাকতো, ওই সাগরের পাড়েই থাকতো। দরকার কি এত কষ্ট করার? দরকার কি? এবার বলুন তো দেখি, কতবার বলা উচিত? 100 বার বলে তসবিহটা রেখে দেওয়া উচিত না? হ্যাঁ, কতবার বলা উচিত? লেকিন আমরা 100 বার বলি। আচ্ছা, আমরা যখন বলি এটা 100 বার বলবেন, এটা 100 বার বলবেন, আরশের মালিক যেন বলে তুই আমার বান্দারে এত কমাই দিলি কে? তুই এত কমাই দিলি কে? তা আমি যেন বলি আল্লাহ কি করবো, ওরা তো অল্পই করে না, এই জন্য অল্প দিয়ে দিয়া বেশি রাস্তা খোলার চেষ্টা করছি। না কোন আকলে ধরে 100 বার বলবেন? প্রতিদিন মিনিট হলো 1440 মিনিট, সেকেন্ড হলো 86,400 সেকেন্ড, আর 100 বার পড়তে লাগে 3 মিনিট। কত মিনিট? তো তুই 100 বার পরে তসবিহটা রেখে দেওয়া না? তসবিহটা আবার হাতের থেকে রাখে কেমনে? এটা আবার রাখে কেমনে? এটা রাখবে বাথরুমে যাওয়ার সময় রাখবে, আর রাখবে নামাজের সময় রাখবে। বুঝাইতে পারলাম না তো, কি বুঝেছি? এটা কবে নড়বে? কবে নাড়াবেন? কবে নাড়াবেন? আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি, আমার বান্দার ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ে যতক্ষণ। মওতের আগে নাড়াবেন না মওতের পরে? মওতের আগে না মওতের পরে? তাহলে এখান থেকে বাসায় যেতে যেতে রাস্তায় নড়ে না কেন? বাসায় গিয়ে আবার দস্তকান দিতে দিতে নড়ে না কেন? আজকে আমি একটু সাহস করছি, আমাদের সেক্রেটারি সাহেবের বাসার উপর থেকে নিচে নামা পর্যন্ত আমি লিফটে 20 বার গুনছি। আল্লাহ, একবার উহুদের চেয়ে ভারী। দশতলা থেকে নিচতলা আসা পর্যন্ত লিফটে গুনছি 20 বার। আচ্ছা, এই সময়টা আপনাদের কি কি কাজ? লিফটে আপনাদের কি কি কাজ? বলে হুজুর এই কথাগুলো বলার জন্য বুঝি আমরা এই এত বড় হুজুর নোয়াখালীর হায়ার করে এমন লাগে। যদি শুধু জিকিরের মধ্যে একটা জিহ্বা নসিব হয়ে যায়, আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রব আপনার হাতে তুলে দিবে। শুধু একটা জিহ্বা নসিব হয়ে গেছে। বলেন কি বলছি? বলেন শুধু একটা কি? শুধু একটা জিহ্বা নসিব হয়ে গেছে, শুধু একটা জিহ্বা। জিহ্বাকে চুমু খাওয়া যায় না, না হয় জিহ্বাকে চুমু খাইতে হবে। জিহ্বাকে আদর করা যায় না, আশ্চর্য কথা না? জিহ্বা এটা বানাবার সময় রব হাড্ডি দেন নাই। যত মোটা মানুষে হোক তার শরীরে চর্বি আছে 600, থাকা দরকার 150, কিন্তু তার জিহ্বাতে 1 জাররাও চর্বি নেই। এত বড় মোটা গরুটা কাটলে জিহ্বার মধ্যে চর্বি 5 কিলো পাওয়া যায়? 1 তোলাও পাওয়া যায় না, 1 জাররাও পাওয়া যায়। জিহ্বাতে চর্বি নাই, জিহ্বাতে হাড্ডি নাই, জিহ্বাতে ব্যথা নাই, জিহ্বাতে অসুখ নাই,